আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পিছনে। তো এসে দেখলাম যে একটা ছেলেমেয়েরা কী সুন্দর সাইকেল চালাচ্ছে। সাইকেলিং আসলে সবাই পারে না, আমি নিজেও সাইকেল চালাতে পারি না, অথচ আমার মেয়েরা দেখছেন সাইকেল চালাচ্ছে। আর আমাদের প্রতিবেশী যারা আমার যে ভাসুরের মেয়েরা আছে, ওরাও সবাই সাইকেল চালাচ্ছে। একদম তারা মনে হয় কি যে বাজি ধরেছে যে কে ঠিক কতটুকু সাইকেল চালাতে পারে। তারা এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, ঘুরে ঘুরে সাইকেল চালাচ্ছে। কারণ আমাদের বাড়ির পিছনটা এমন এত ফাঁকা জায়গা যে যেখানে খেলাধুলা, বাচ্চাদের সাইকেল চালানো, বসে বসে গল্প করা, অনেক তারা খেলাধুলা করে, দাঁড়িয়ে বান্ধা খেলে, বউ বউ খেলে। এত জায়গাতে ভালো, স্পেসটা অনেক ভালো শুধু খেলার জন্য, সেই জন্য তারা সেখানে খেলাধুলা করে। আর এই যে একটা দেখছেন আমার ভাসুরের মেয়ে, ওকে বললাম গান গাইতে, ও একটা গান শোনাচ্ছে, তো ভুলভাল গান শোনাচ্ছে, সেজন্য বললাম থাক, আর গান শোনাতে হবে। যে 2 লাইন বলেছে 2 লাইনই সুন্দর হয়েছে। তো এই যে দেখছেন খেলাধুলা, বাচ্চারা কি সুন্দর মারামারি ঝগড়া করছে খেলাতে, কে কী হচ্ছে না হচ্ছে শুরু করছে ঝগড়া। কী পরিমাণে ঝগড়া করছে তারা, মনে হচ্ছে তাদের সাথে একজনে একটা বলছে আরেকজনে একটা বলছে। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনারা যারা বড় হয়ে গেছেন তারা কে কে এরকম বয়সে খেলাধুলা করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো। আর যে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম আমিও নিজে আমার নিজের কথাই বলি, যখন আমরা আমি ছোট ছিলাম তখন কত খেলাধুলা করেছি, সবসময় খেলাধুলা করেছি। পড়ার সময় পড়া, মনে হয় এমন সময় গেছে যে আমরা কীভাবে পড়াটা ফাঁকি দিয়ে খেলাধুলা করা যায় এমন কাজ করেছি। যে হয়তো বা দেখছেন যে সকাল 10টায় স্কুল যাব, তো সকালটা মানে যেন মা বাবা না বকে, সেজন্য হালকা একটু পড়তে বসেই কখন যে খেলতে যাব, যে মানে এই চিন্তা ভাবনা শুধু মাথায় এটাই ঘুরে যে খাওয়া দাওয়াটা করবো আর কীভাবে তাড়াহুড়ো করে পড়ে তারপর আমরা যে মানে খেলতে যাব। তো খেলতে গিয়েছি, আবার 10টা বাজতে বাজতেই বাসায় হাজির, কারণ স্কুলে যেতে হবে সেই জন্য। আবার খেলতে খেলতে কত ঝগড়াঝাটি করেছি, কত মারামারিও করেছি। অনেক সময় গেছে যে খেলাতে খেলাতে এক একজন এক এক রকম বলছে, পোষাচ্ছে না, শুরু করেছি মারামারি। ছোটোবেলার কথা, বড় হয়ে তো আর মারামারি করিনি। যখন ছোটো ছিলাম মারামারি করে একটা বয়স ছিল, ঝগড়া করার একটা বয়স ছিল। খেলতে খেলতে কেউ যদি একটা বলে মিথ্যা বলে বা কেউ যদি অন্য কিছু করে, তাহলে তো শুরু করলাম মারামারি, চুলচেরাচারি, ঝগড়া। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমাদের বাড়ির বাচ্চাগুলো কীরকম অবস্থায় লাঠি সোঁটা নিয়ে খেলাধুলা, আবার কার সাথে কী এই ঝগড়া করছে, এই আবার মিশে যাচ্ছে, তাদের এই অবস্থা। সবাই দেখছেন যে সবাই ঝগড়া করছে, কিন্তু আবার দেখেন একসাথে সবাই। ঠিক আমরা যেমনটা ছিলাম এই বয়সে, আমরা যে ফেলে আসা দিনগুলো আসলে এদের দেখলে মনে পড়ে যায় যে ঠিক এই সময়টা আমরাও পার করেছি একদিন। ওদের দেখলেই সে স্মৃতিটুকু মনে পড়ে যায়। এমন একটা বয়স ছিল যখন শুধু খেলা ধান্দা ছিল মাথায়, তখন কোনো সংসারের চাপ ছিল না, কারো টেনশন ছিল না, শুধু খেলাধুলা আর একটু পড়াশোনা আর খেলাধুলা আর খাওয়া দাওয়া, আর কোনো টেনশন নেই। আর এখন তো হাজার হাজার টেনশন, সন্তান কীভাবে মানুষ করব, স্বামী সংসারে কী অশান্তি, কী করি, কী আবার হয়ে যায়, হয়তো হিতে বিপরীত হয়ে যায়, এরকম টেনশন করি। আর এই যে দেখছেন আমাদের বয়সটা এখন আমাদের বাচ্চারা পেয়েছে, ওদের নিশ্চিন্তে খেলাধুলা চলছে, কোনো টেনশন নেই, এটা সেটা খেলতে আছে। আসলে আমরা এই বয়সটা ফিরে পাবো না, কারণ যে এরকম সময়টা আমাদের যারা শ্রদ্ধেয় আছে তাদের একটা সময় ছিল, তারা হয়তো বা আমাদের দেখে
তাদের স্মৃতিগুলো মনে করেছে, এখন আমরা তাদের স্মৃতিগুলো মনে করছি, এরকম একটা সময়। এর জন্য এগুলোতে আফসোস করার কিছু নেই, তারপরও আফসোস করি যে আমরা যদি আবারও সেই ছোটোবেলায় ফিরে পেতাম, আমার যদি এরকম টেনশন ফ্রি হতাম, খেলাধুলা করতাম, বাবা মার আন্ডারে থাকতাম, মা রান্না করতো আর ডেকে বলতো যে আসো ভাত খাবি, কত ভালোবাসা আদরের খাবার যে ওরকম আমরা আমাদের সন্তানদের করি। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।